আগে কেস পরে দরবেশ। ফয়সল সাহেব আমাদের কেস, আমাদের দরবেশ দরকার নাই। কে শ্রমিক, কে হিন্দু, কে মুসলমান, এটার কোনো ভেদাভেদ নাই। এটা মাধবপুর ভাইয়েরা আমার, মারা আমার, বোনেরা আমার, এটা মাধবপুরের মাটি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনারা মাধবপুরের সন্তান, আমরা মাধবপুরের সন্তান, এর চাইতে বড় পরিচয় আর নাই। আমার বাবা উড়ে এসে জুড়ে বসে নাই, আমার বাবা পরীক্ষিত সৈনিক। আজকে আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, কথা দিয়ে যাচ্ছি। আমি আর সন্তানের দাবি নিয়ে আপনার কাছে আসছি। একদিন আপনার সন্তান আমার কাছে আপনাদের জন্য আসবে, তাদের চাকরির জন্য আসবে। আমি তো বিশ্বাস করি আমার সন্তানের যে অধিকার, আপনাদের সকলের সন্তানের সমান অধিকার। আমার সন্তান যদি ভবিষ্যৎ নিয়ে সুন্দর স্বপ্ন দেখতে পারে, চাকরি নিয়ে স্বপ্ন দেখতে পারে, তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারে, আমি তো বিশ্বাস করি আপনাদের সন্তানের সমান অধিকার হয়েছে। কে শ্রমিক, কে হিন্দু, কে মুসলমান, এটার কোনো ভেদাভেদ নাই। এটা মাধবপুর ভাইয়েরা আমার, মারা আমার, বোনেরা আমার, এটা মাধবপুরের মাটি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনারা মাধবপুরের সন্তান, আমরা মাধবপুরের সন্তান, এর চাইতে বড় পরিচয় আর নাই। আর এই পরিচয় আমি আপনাদের দেই নাই, আপনারা আমাকে দেন নাই। এই পরিচয় দিয়েছে ওপরওয়ালা আমাদেরকে। সুতরাং বুঝতে হবে আমাদের দাবি আদায় করার সময় আসছে। আজকে বক্তৃতা নিয়ে বেশি কথা বলবো না, কষ্টের মধ্যে আপনারা দাঁড়াই আছেন। শুধু একটা কথাই বলবো, যে কথা আপনারা মা বোনেরা আমাকে শিখাইছেন, এটা আমি আমার বক্তৃতার সব জায়গাতেই বলি। যখন যাই মা বোনদের কাছে, তখন তারা বলে চিন্তা করেন না, পাস করবেন। কেমনে পাস করবো? আপনারা দোয়া করেন। মাগো বলে বাবা আগে কেস পরে দরবেশ। ফয়সল সাহেব আমাদের কেস, আমাদের দরবেশ দরকার নাই। এই কথার পরে আমার মা বোনের যখন এই কথা বলে ফেলছে, তখন আমি আল্লাহ